আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা সহকর্মীরা মিলে একটু ঘুরতে যাব। আজকে দ্বিতীয় দিন। তো আপনারা সাথে থাকুন। দেখি কোথায় কোথায় যাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যেতে যেতে দেখলাম এক গুচ্ছ লোকজন ক্রিকেট খেলতেছে। ম্যাক্সিমাম পাকিস্তানি হবে আর কি। ক্রিকেট খেলতেছে আর কি। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখলাম। সৌদির বিকেলটা অত্যন্ত ভালো লাগতেছে আর কি। সূর্য ডুবু ডুবু ভাব, তার আগেই ছায়াযুক্ত রাস্তা, ফাঁকা রাস্তা আর কি, লোকাল রাস্তা। তো ভালো লাগতেছে। ফুড ডেলিভারিটা যাচ্ছে, আমরা আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি। আর সাথে আছে ভাই বেড়াদার সবাই। আহ, তো চলতে চলতে একটা শৌখিন সৌদির বাড়ি দেখলাম, যে চারপাশে শুধু বড়ই গাছ আর বড়ই গাছ। তিনি মনে হয় যে বড়ই খুব পছন্দ করে, সব বড়ই গাছ লাগিয়ে রাখছে আর কি। আপনাদের সাথে শেয়ার করলাম। এই পাশের বাড়িগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি, খুব সুন্দর। আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব, দেখি। সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আসলে আরবের বুকে নদী নালা খাল বিল দেখাটা বা দেখতে পাওয়াটা খুব দুষ্কর। তো আমরা একটা খালে চলে আসছি। এখানে ছোট ছোট পাথর রাখা আছে, খুব সাজানো ভাবে, সুন্দরভাবে। অসাধারণ একটা পরিবেশ, ভালো লাগতেছে আর কি। অসাধারণ একটা পরিবেশ। নাম জানা গাছ, নাম না জানা গাছ, কত সুন্দর। আহ, আপনারা কেউ এই গাছের নাম জানা থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এটা সম্ভবত বড়ই গাছ। ঠিক ধরেছি, বড়ই গাছ। বড়ই গাছটা অত্যন্ত সুন্দর লাগতেছে আর কি। সুন্দর পরিবেশ, মানে রুম থেকে বের না হওয়ার কারণে এইসব জায়গাগুলো মিস করছি আমরা, দেখা হয় নাই। তো এখন আসছি, দেখতেছি, ভালো লাগতেছে আর কি। এই জন্য নবী বলছে যে দেশ ভ্রমণ করার সুন্নত। মানে এখানে বসে থাকলে এই সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব হতো না কখনোই। আসছি, দেখতেছি, ভালো লাগতেছে। অত্যন্ত সুন্দর একটা জায়গা আর কি। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই 27-28 বছর, তিনি এই সন্ধানটা দিচ্ছেন, এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে আসছি মোট 4 জন, দেখতেছি, ভালো লাগতেছে আর কি। সাথেই থাকুন। এখানে এত সুশৃঙ্খল ভাবে পাথরগুলা সাজানো হয়েছে, অমায়িক একটা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে এই পাথরগুলো বিছানো হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন আকন গাছ, এটা একটা ঔষধি গাছ। আর বাংলাদেশের মানুষ সবাই জানে যে আকন গাছ ঔষধি গাছ। আর এখানে একটা পাহাড়ের মতো ধ্বংসস্তূপ, মনে হচ্ছে যে পাহাড় ধসে পড়ছে আর কি। সুন্দর একটা বিষয় দেখা যাচ্ছে আর কি। আসলে এখানে এসে এই গাছটা দেখতে পাবো আমি আশা করি না। এটা একটা ঔষধি গাছ, দাঁতের ব্যথার জন্য কাজে লাগে এটা। অনেকে জানে না বা অনেকে জানেন না, বিষয়টা আমার জানা ছিল আর কি। সুন্দর, অমায়িক। পূর্বে বলেছিলাম যে এই গাছটা একটা ঔষধি গাছ, যা দাঁত ব্যথার জন্য কাজে লাগে, অত্যন্ত ভালো। ঠিক আছে, সুন্দর একটা গাছ। আকন গাছের ফল একটা ফাইকা পড়ে রয়েছে, সেটা তুললাম আর কি। কত সুন্দর একটা জিনিস, প্রকৃতি যে কত সুন্দর একটা জিনিস, হ্যাঁ। তা আমরা না দেখলে আসলে বুঝবার কোনো উপায় নাই। সুন্দর একটা জিনিস। বাংলাদেশের একটা গ্রাম অঞ্চলের কোন একটা রাস্তায়, পাকা রাস্তায় হাঁটতেছি। একটা সুন্দর একটা পরিবেশ, মানে মনোমুগ্ধকর। সমস্ত প্রশংসা সেই মহান আদালত আল্লাহ পাক পরের দেখা দরবারে। এত সুন্দর সুন্দর স্থান আমাদের পরিদর্শন করার মতো তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ।
ভালো লাগতেছে আর কি সাধারণত। তো প্রিয় দর্শক, আমরা এখন আসলে কোনো কিছু প্ল্যানিং না, হঠাৎ করে মনে করলো যে একটা সামনে খামসা মার্কেট আছে, তো খামসা মার্কেটে আসলো একটু ঘুরে আসি আর কি। তো যে ভাবা সেই কাজ, আমরা যাচ্ছি খামসা মার্কেটে। ঠিক আছে, কারণ সেই সালামতে যেন পৌঁছতে পারি, দোয়া করবেন।